13টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়াল ঘরে। এর আগে একটা মাসখানেক আগে বিএনপির এক নেতার বাড়িতে 24টা গরু পাওয়া গেছে। সেই গরু সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সেনাবাহিনীর উপরেও হামলা হয়েছিল সেই গরু উদ্ধার করতে গিয়ে। বিএনপি কি তাদের নামের সাথে গরু চোর কথাটা সংযুক্ত করতে চাচ্ছে নাকি, বা লুটতারাজের একটা নাম তাদের সাথে নিতে চাচ্ছে? কারণ যদিও বিএনপির 2000 নেতাকর্মী, একসাথে 2000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এই যে গতকালকের খবর, তো বিএনপি নেতারা কি খবর দেখে না? বা তারা কি নাকি ফজলুর রহমান, বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান, তিনি বলেছেন যে বিএনপি 16 বছর খায় না, সেই খাওয়াটা একবারে খাওয়ার প্রভাব পড়ছে, এরকম কিছু নাকি? খাওয়ার প্রভাব পড়ছে এটা বলে নাই, তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে তিনি একটা বক্তব্য বলেছিলেন বিএনপি 16 বছর না খাওয়া, তার সে না খাওয়ার খিদা কি এইভাবে মিটাচ্ছে নাকি? কি বলেন আপনারা? একটু কমেন্ট করে জানাবেন। এবং বিএনপির কিন্তু যে ঘাটতি, সেটা 16 বছরই হোক আর 16 বছরে যারা ত্যাগ স্বীকার করেছে, জেল খেটেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তারা কিন্তু এদের জন্য কুলুষিত হবে। কালবেলার খবর, বিস্তারিত পড়ব। 13টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়াল ঘরে। নওগাঁর আটটাই থেকে চুরি হওয়া 13টি গরু এক বিএনপি নেতার গোয়াল ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর শাহের গোয়াল ঘরে গরুগুলো ছিল। এ ঘটনায় অভিযুক্ত ছোটন পরামানিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শনিবার রাত 2:30টার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আটটাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়ার আলহাজ আবুল হোসেনের ছেলে। কাহালু থানা পুলিশ জানায়, নওগাঁ জেলার আটটাই থানা এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো বিএনপি নেতা গফুরের বাড়িতে পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে কাহালু থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ছোটন পরামানিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনও পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।